গুড আফটারনুন এভরিওয়ান, সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার দিদির জন্মদিন, তো দিদি আজকে চলে এসেছে মায়ের বাড়িতে। অ্যাকচুয়ালি কেউই জানতাম না। দিদি হঠাৎ করে সকালবেলা ফোন করে আমাকেও বলছিল যে চলে আয়, মা বাবা জানে না, মা বাবাকে সারপ্রাইজ দেবো। আমার মা বাবাও জানলে হয়তো আরও আয়োজন করে রাখতো, কিন্তু হঠাৎ করেই মানে ডিসাইড করলো যে নিজের বাড়িতে সেলিব্রেট না করে মা বাবার সাথে সেলিব্রেট করবে। তো ওর জন্যই আর কি ও তড়িঘড়ি করে, ওর বাইক স্কুটি দুটোই আছে, তো সেটা করেই চলে এসেছে। আর এইদিকে এনেছে ভোলে বাবার প্রসাদ। ওদের ওখানে একটা বিরাট বড় ভোলে বাবার মন্দির রয়েছে, তো সেখান থেকেই না কুপন কাটিয়ে প্রসাদ আনতে হয়। তো টেবিলের ওপরে যেহেতু মাছ মাংস রয়েছে, ওর জন্য এই প্রসাদটাকে আলাদা রেখেছে। এটা জন্মদিন, তারপরে কারোর স্বাদ হলে, অন্নপ্রাশন হলে এরকম গিয়ে বললে, কুপন কাটালে ওরা এরকম মানে প্রসাদ ওরা এক সপ্তাহ বা 2-4 দিন আগে গিয়ে বললে ওনারা দিয়ে দেয়। তো এখানে ওই প্রসাদগুলো সব এনেছে। পায়েস দিয়েছে, একটু লুচি দিয়েছে, মুগ ডাল দিয়েছে, একটা মিক্স সবজি দিয়েছে, তারপরে আলু পোস্ত দিয়েছে, ভাত দিয়েছে, 4টে সন্দেশ দিয়েছে, আর ঠাকুরের ফল দিয়েছে। এই যে এখানে চিকেনটা রয়েছে বলে ওর জন্য আর ঠাকুরের প্রসাদটা এখানে টেবিলের ওপর রাখা হয়নি, ওটা নিচেই রাখা হয়েছে। টেবিলের ওপরে মাংস আরও সব, এদিকে চাটনি দিদি, তারপর নিরামিষ, এদিকে পনিরের তরকারি, আর এই রাইস এনেছে। এগুলো প্লাস্টিকে করে এনেছে ঠিকই, কারণ এতটা কোয়ান্টিটি না ওর ঘরে কোনো টিফিন বক্স নেই, ওর জন্য এরকম প্লাস্টিকে করে এনেছে। এখন এগুলো ঢেলে নেবো তাড়াতাড়ি করে, কারণ প্লাস্টিকে তো খাবার রাখা বেশিক্ষণ ঠিক না, ওর জন্য এগুলো ঢেলে নেবো। আর এইদিকে যে পনির আলুর তরকারি একটা করেছে, ওটাও নিরামিষ। আমরা সবাই খাবো, ও খাবে, কিন্তু নিরামিষ বলে আলাদা, কারণ আমার দিদি তো মাছ মাংস ডিম কিছুই খায় না। মানে আগে খেত, ইদানিং ও এটা খাওয়া প্রায় ওই 3-4 বছর হলো, বা আরও একটু বেশি হবে, ও ইদানিং খাওয়া এটা বন্ধ করে দিয়েছে, মাছ মাংস খাওয়া, ওর জন্য নিরামিষ খায়। আর এইদিকে ভাত মা বসিয়ে দিয়েছে, কারণ ওই যে বললাম মাও জানতো না, আর আমাকেও আজকে সকালবেলা ফোন করে বলা হয়েছে যে আসার জন্য। তো ওর জন্য এখানে মা ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছে। আর পেয়ারা পাতা করে রেখেছে, যেহেতু ঘরের লোকজন এসে গেছে, ওনার আর হুঁশই নেই যে পেয়ারা পাতা উনি করে রেখেছে। যেখানেই যাই আমার ভাগ্যেই পড়ে এসব খাবার টাবার সমস্ত কিছু সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া। কারণ জামাই ষষ্ঠীতেও যখন এসছিলাম, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল। দিদিও ওইদিকে করছে, কিন্তু ওর যে থালাটা ওটা আমি এখানে সাজিয়ে দিচ্ছি। ও যেহেতু নিরামিষ খায় বললাম, তো ও যেটা রাইস এনেছে, রাইস পনির, ঠাকুরের প্রসাদটাও সাইডে দিয়েছি, ঠাকুরের যে অন্নভোগ দিয়েছে সেটাও দিয়েছি, পায়েস মিষ্টি সমস্ত কিছু ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। মা এখনও ওকে আশীর্বাদ করেনি, করবে। মানে আমাদের এই বাড়িতে একটা ট্র্যাডিশন আছে যে মিষ্টি 5 রকমের মিষ্টি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়। তো মায়ের কাছে আসলে এটাই একটা মজা যে এই জিনিসটা পাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। আর আমিও এখানে অবাক, মানে আমিও এসছি, ও আমাকে যা সকালবেলাই বলেছিল যে আসার কথা, তো আমি ওর জন্য এসে এখানে সমস্ত কিছু সবাইকে, মানে 2টো বাচ্চা যে বসবে, জামাইবাবু, বাবা, সবাইকে এখানে প্রসাদ আর খাবার দাওয়ার সমস্ত কিছু বেড়ে দিচ্ছি। আমি যেহেতু ঠাকুরের প্রসাদটা এখানে সবাইকে বাড়ছি, তো ওর জন্য দিদিকে বললাম তুই মাংসটা দিয়ে দে, মাংসটা আমি আর হাত লাগাবো না, আমি এদিকে প্রসাদগুলো দিই, তুই ওইদিকে সবাইকে মাংস আর ভাতটা তুই বেড়ে দে। খা খা, তোরা খা, তোরা খা, বাবা তোমায় বসতে হবে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও। আমার বাবার যেহেতু কোমরে ব্যথা, হাঁটুতেও ব্যথা, ওর জন্য বাবা একবার বসে পড়লে আর উঠতে পারে না, আর উঠলে আর মানে বসতে গেলে ওনার কোমরে খুব টান ধরে। ওর জন্য এখানে বাবাকে বললাম দাঁড়িয়ে থেকে দাও, তো দিদিও একটু কোঅপারেট করছে। আর বাবা যদি ওখানটা বসে যায় না, বাচ্চাগুলো জামাইবাবুগুলো সব আজকে ঘরেই খাবে ঠিক করেছে, তো ওর জন্য ওদের আর মানে অসুবিধা হতো, আর বাবারও সেই ক্ষেত্রে অসুবিধা হতো একবার যদি বসে পড়তো। তো ওর জন্যই বাবাকে এখানে দাঁড় করিয়ে বললাম যে দিদিকে আশীর্বাদ করতে। এবার যার যেটা প্রাপ্য সে সেটা দিয়ে দিচ্ছে। বাবার যতটা দিল বাবা দিয়ে দিল, মায়ের যতটা দেওয়ার দিয়ে দিল। জন্মদিনেই একটাই ভালো, অনেকটা বেশ টাকা পয়সা প্রাপ্তি হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সুমি। আমার দিদি হয় তাও সুমি বললাম সবার খাতিরে। এই তোরা মা বল।
দিদি যেহেতু নিরামিষ খায় আর ও দীক্ষিত, ওর জন্য এখানে ও গোপালকে না মানে সব ভাত তরকারি, নিরামিষ যে ভাত তরকারি হয় সেগুলো দেয়। তো এখানে ওর জন্য কেকটাও নিরামিষ আনা হয়েছিল, কেকটাও ওর জন্য গোপুকেও খাইয়ে দিল। এখানে কেকটা পরে কাটা হবে, কেননা যেইটুকানি নিয়ম রক্ষার খাতিরে কেটে নিল, কারণ সবাই তখন ভাত খেতে বসেছে। ওর জন্য সবাইকে আগে মানে ভাত খেয়ে নিক, তারপরে কেকটা সবাইকে পিস পিস করে দেওয়া হবে। তো আমি এবার এখানে বসে যাব। ও আগে বললাম বাবা মাকে দে, তো বাবা মাকে এখানেও দিচ্ছে। তারপরে আমার ভাগে, কেননা ছেলেগুলো তো সব খেতে বসেছে, আমি এখনও খাইনি, তো ওর জন্য আমাদেরকে দিয়ে দিচ্ছে। ওরা খেতে উঠলে ওদের তখন প্লেটে প্লেটে করে সাজিয়ে দেওয়া হবে। নাও 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 নাও, ওই তো উপরে দিয়ে দিয়েছি। হুম, অনুষ্ঠানটা ভালো হয় না, বেশ জাক জমক গাই 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 করে। জন্মদিন সেলিব্রেট হয়ে গেছে আমার, বিকালে পড়ানো ছিল বলে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো ওরা পরে আজকে আর যাবে না, ওরা যাবে মানে নেক্সট ডে, পরের দিনকে ওরা বাড়ি যাবে। তো আমি এখানে চলে এসেছি। আর কৌশিক গেছিলো আজকে একটু কিছু ঘরে সবজিপাতি শেষ হয়ে গেছিলো সেইগুলো আনতে, তো সেই সব বাজার করে এসছে। আর এইখানে নিয়ে বসেছে আমাদের ফ্ল্যাটের যে মেনটেনেন্স, এখন কৌশিকের হাতেও খানিকটা, মানে কৌশিক হচ্ছে ক্যাশিয়ার, আর যিনি মেনটেনার তিনি তো আছেন, তো কৌশিক ক্যাশিয়ারের দায়িত্বে যেহেতু আছে, ওর জন্য ও এখানে সব লেখালেখি সমস্ত কিছু করছে। আর আমি আর কি করব, সকাল থেকে গিয়ে কোথাও না, এখন ঘর থেকে বেরোলি না এতটা টায়ার্ড লাগে, মনে হয় যেন একটু শুয়ে পড়ি। তো এখানে আমি চুপ করে বসে রয়েছি, ও কি কাজ করছে সেইগুলো দেখছি। কারণ ও কি করছে ক্যাশিয়ার অত তো আমি বুঝি না, আর অত আমি মাথাও লাগাই না ওইদিকে। তো ওইদিকে ও কাজ করুক, আমি একটু এখানে বসে বসে রেস্ট নিই। বাজার করে ফেরার পথে আমার জন্য এনেছে আমন্ড। আমি যেহেতু রোজ সকালবেলা আমন্ড ভেজানো খাই, তো আমার জন্য এখানে আমন্ড নিয়ে এসছে। তো ওটাই এখন খুলে দেখছি। ও প্রত্যেকবারই না আমি বলি যে যেটা কম দামে সেইটা নিয়ে আসো, কারণ প্রত্যেক মাসেই তো আনতে লাগে। ওর জন্য ওকে বলি, আর ও সেই শুনবে না। ও খালি মানে এই মাসে যদি 100 টাকা কেজি আমন্ড আনে, পরের মাসে 140 টাকা কেজি, সরি ভুল বলছি, ভেরি সরি, আমি বলার পরেও ভাবছি কি বললাম। ওই 140 টাকা এরকম আমন্ডস আনে। ও শিয়ালদা থেকে যেহেতু আনে, তো এইখানে আজকে মনে হয় 120 না 30 টাকার এনেছে। আমি না কোনো ডিফারেন্স বুঝি না, ও বোঝে। ও বলে কি তেলাক্ত হয় বা অন্য একটু কোয়ালিটি হয়, কিন্তু আমার খেতে হয় তাই খাই, আমি অত না কোয়ালিটি কিছু বুঝি না। তো এখানে খাবার দাবার সব এবারে খাবো, খাবারটা গরম করছি। আর ওর ভাত আমি আলাদা করে করেছি, এখানে আলাদা ভাত দেখছো, এটা না 1-2 দিন আগের ভাত ফ্রিজে রাখা ছিল। তো এই ভাতটা ওর জন্য ওকে আর দিইনি, ওটা আমি এখন গরম করে খেয়ে নেবো। ওর জন্য আলাদা করে ভাত করা আছে, ভাত তরকারি সমস্ত কিছু করা আছে। তো আমার পেটটা একটু ভর্তিই ছিল, কিন্তু ওই যে ও বলল খেয়ে নাও, কেননা রাত্রিবেলা না খেয়ে শুতে নেই, আর বেলা করে ওই বাড়িতে খেয়েছি, তো ওর জন্য না একটু কষ্টও হচ্ছিল। তো ওর জন্য ও বলছে অল্প করে খেয়ে নাও। তো এখানে ভাতটা বসিয়েছি, যতটা খাবো খাবো, না খেলে আবার রেখে দেবো, কিছু করার নেই। আর গ্যাসটা না আমাদের একদমই গ্যাসে, এই যে গ্যাসের নিচে যে গ্যাসের যে স্ট্যান্ডগুলো হয় না, এটা জল লেগে লেগে পুরোটাই নষ্ট হয়ে গেছে। ওর জন্য এইখানটা পাথর দিয়ে এখন কাজ চালাতে হচ্ছে, কিছু করার নেই, কি করব বলো। ওর জন্য এই জায়গাটা আমি পাথর দিয়ে না, গ্যাসটা কেমন একদিকে কাত হয়ে যায়, আর ভারী কোনো জিনিস যদি রাখি না উল্টে যায়, মানে গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওর জন্য এখানটা পাথর দিয়ে করেছে। আর একদম বেসিনের কাছে গ্যাসটা, তো জল পড়লেই জলের ছিটাটা না একদম এই জায়গাটায় এসে পড়ে। তো ওর জন্য ভীষণ অসুবিধা হয়। দেখি এই গ্যাসটাকে আবার চেঞ্জ করব, কি চেঞ্জ করব বলো তো। এক সময় ভাবি যে বডিটা চেঞ্জ হয়ে গেছে, মানে বডিটা নষ্ট হয়ে গেছে, সেটা চেঞ্জ করব। কিন্তু ওই গ্যাসের যে বার্নারগুলো, ওগুলো তো এখনও ঠিক আছে, ওগুলো নষ্ট হলে না হয় চেঞ্জ করা যেত। আগের বারে তাই হয়েছিল, নষ্ট হয়ে গেছিলো বলে আগের যে গ্যাসটা, তখন ওটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো এইবারেও গ্যাসটা এই অবস্থা, দেখি আর কয়েকটা মাস যাক, বা যদি একদম দেখি এমার্জেন্সি করতেই হবে, তো যত তাড়াতাড়ি পারবো চেঞ্জ করে দেবো। কৌশিক যেহেতু শিয়ালদা গেছিলো, ওখান থেকেই না জিরে লঙ্কাটা নিয়ে আসা। আমাদের যেহেতু শুকনো লঙ্কা বেটে খাওয়া হয়, গুঁড়ো খাওয়া হয় না, তোমরা তো সবাই দেখেছো, শাশুড়ি মা বলো আমি বলো দুজনেই যেহেতু বেটে করি, তো ওর জন্য এখানে শুকনো লঙ্কা গোটা আনা হয়। আর এবারে না ওই ঘানি থেকে তেল আনা হয়েছে, সর্ষের তেল। প্রত্যেকবারেই ওই প্যাকেট তেল আনি, ফরচুন হোক, কখনো অন্যান্য যে কোম্পানি সেগুলো আনা হয়, কিন্তু এইবারে একেবারে ওই ঘানি, যে শিয়ালদায় যে ঘানির তেল পাওয়া যায়, সেখান থেকে তেল আনা হয়েছে। দেখা যাক, এটা খেয়ে যদি ভালো লাগে তারপরে আবার একটু বেশি করে আনা যাবে।
আর এইদিকে শাশুড়ি মা কুমড়ো এনে যে কুমড়োর বীজগুলো হয় সেগুলোকে শুকিয়ে শুকনো খোলা এরকম নেড়ে নিয়েছে। আমরা যেটা পাম্পকিন সিড খাই তো সেইটাই দেখি ভেতরের শাঁসটাকেই না দেখেছি উনি বার করেন, তো ওই ভেতরের শাঁসটাই হচ্ছে পাম্পকিন সিড। আমি এতদিন জানতাম যে পাম্পকিন সিড হয়তো এই ওপরটাই খায়, কিন্তু না, উনি ভেতরের ওপরেরটা ছাড়িয়ে নিয়ে ভেতরের শাঁসটুকু বার করে নেবে। তো অনেক কিছুই শেখার থাকে, মানে হয়তো জানি না অনেক কিছুই, বাট দেখতে দেখতে অনেক কিছুই শেখা হয়ে যায়। আর যেহেতু আমাদের এই বাড়িতে না শুটকি মাছ ভীষণ খায়, আমার শাশুড়ি মা যেহেতু বাঙাল, তো ঘটিরা তো খুব একটা শুটকি মাছ খায় না। আমিও আগে খেতাম না, আমার মাও বাঙাল, তো আমার মাও খেত শুটকি মাছ। আমার বাবা ঘটি হলেও মায়ের পাল্লায় পড়ে খেত, কিন্তু আমি না কোনো দিনই শুটকি মাছ বিয়ের আগে না ওই গন্ধ শুকলেই আমার যেন কেমন গা গুলিয়ে উঠতো, বমি পেত। আর এখন এই বাড়িতে এসে এমন হয়েছে শুটকি মাছ খেতে এত ভালো লাগে, সে বলে না বিয়ে হলে মানে মেয়েদের জীবন পুরো চেঞ্জ হয়ে যায়, সেই হয়েছে অবস্থা। আমার খাওয়া দাওয়ার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে। তো শুটকি মাছ আগে যতটাই পছন্দ করতাম, এই যে আমি এখন হাত দিয়ে দেখছি, বিয়ের আগে যদি এটা হতো না, আমার ঘরে শুটকি মাছ রাখলে আমার গা গুলিয়ে উঠতো, মানে গন্ধে এতটাই গন্ধ লাগতো। তো ওর জন্য এখন এই যে হাত দিয়ে দেখছি, নিজেও রান্না করেছি, শাশুড়ি মা রান্না করলে সেটাও আবার এক থালা ভাত ওইটা দিয়ে আমার খাওয়া হয়ে যায়। তাই বলি যে বিয়ের পরে না অনেক কিছুই মানুষের জীবনে চেঞ্জ হয়ে যায়, বিশেষত মেয়েদের লাইফে। ছেলেদের লাইফে তো চেঞ্জ হয়, মেয়েদের লাইফেও অনেক কিছু চেঞ্জ হয়, কারণ নতুন বাড়ি, নতুন সংসার, নতুন জায়গা, সমস্ত কিছু শিখতেও হয়, সমস্ত কিছু সেখানে না মানে অন্যান্য জিনিস এক এক রকম এক্সপিরিয়েন্স হয়ে যায় শ্বশুরবাড়িতে এসে। তো আমার এটা বদল হয়েছে যেটা, সেটা হচ্ছে আমি আগে শুটকি মাছ খেতাম না, এখন বেশ শুটকি মাছটা খেতে ভালোই বাসি আমি। এবারে খেতে বসবো, তার আগে যেহেতু এখন আম পাওয়া যাচ্ছে মোটামুটি, তো এখানে আম কাটবো। একটাই আম কাটি, কারণ আমি যতটাই আম পছন্দ করি কৌশিক ততটাই আম পছন্দ করে না। তো একটাই আম কাটি, ওই একটা পিস এরকম দুটুকরো করে দিলাম, ও ওটা খাবে, আর আমি আটিটা আর একদিকের পিসটা আমি খেয়ে নেবো। আমার আম ভীষণ ভালো লাগে, আবার দুটো যদি আম কাটি না সেক্ষেত্রে অনেকটা হয়ে যায়, তখন না ভাত খাওয়ার পরে এক গলা হয়ে যায়, তো তখন আর মনে হয় না যে দুটো আম খেতে পারবো। তো এখানে ভাতগুলো বেড়ে এবার দুজন মিলে খেতে বসি। কৌশিক যেহেতু অফিসের কাজের জন্য যেতে পারিনি, তো দিদি এখানে কিছু কেক আর মিষ্টি পাঠিয়ে দিয়েছে। বলেছিল মাংস নিয়ে যাওয়ার কথা, আমি যেহেতু পড়াতে যাবো আবার ব্যাগে করে মাংস আর রাইস নিয়ে আসবো, ওই জন্য আমি বললাম ছেড়ে দে, ও যেহেতু মিষ্টি ভালোবাসে, তো কেক আর মিষ্টি দে, তুই যেটা দিতে চাইছিস। মাংস আর রাইস দিতে হবে না, বাড়িতে আমি ভাত করে দেবো, ভাত তরকারি সমস্ত কিছু আছে, সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নেবে। তো এখানে ওর জন্য মিষ্টি, একটা কৌটোতে মিষ্টি আর একটা কৌটোতে কেক পাঠিয়েছে। আর এই কৌটোগুলো ওই ভোলে বাবার মন্দির থেকেও দিয়েছে, তো এই কৌটোগুলোতেই দেয়, মানে ওনারা যখনই প্রসাদ দেন তখনই এই কৌটোগুলোর মধ্যেই ওই ডাল, তারপরে তরকারি, পায়েস সমস্ত কিছু এই কন্টেনারগুলোর মধ্যেই দেয়। তো এখানে সমস্ত কিছু মিষ্টি আর কেক দিয়েছে। কেকটা আমিও একটু খাবো, কারণ আমি ওই বাড়িতে একটুখানি খেয়েছিলাম, বাট আমার জন্য কিছুটা পাঠিয়েছে, কৌশিকের জন্যও পাঠিয়েছে। ওই জন্য অল্প পাঠিয়েছে, অত কেক ভালোবাসে না, কিন্তু মিষ্টি যেহেতু ভালোবাসে ওর জন্য মিষ্টি পাঠিয়েছে। তো এগুলো এখন সব ভাগযোগ করে খেয়ে নেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো গুড নাইট, টাটা।